এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। তাহলে শুরু করা যাক। গল্পের নাম আপুর বয়ফ্রেন্ড, পর্ব ৩। লেখক নীলাকাশ। কিছুটা আসার পর আমি মাটিতে বসে পড়ে বলি, আমি আর যেতে পারবো না। নিঃশ্বাস জেগে কাছে এসে বলে, বসে পড়লি কেন? এটা তোর বাসা নয়, এটা পাবলিক প্লেস। আমি রেগে বলি, আপনি কি ভেবেছেন নিজেকে? আমার হাতে এতগুলো ব্যাগ, আমি চলতে পারছি না। এটা দেখে আপনি সাহায্য করলেন না আমায়, উল্টো বলছেন কি হয়েছে আমি যাব না আপনার সাথে। আমি একাই যেতে পারি, মরে গেলেও আমি আপনার সাথে যাব না। এই কথাগুলো আমি জোরে জোরে বলছিলাম। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। নিঃশ্বাস জেগে বলে, সবাই কি এখানে সার্কাস দেখছেন নাকি? এই কথা শুনে সকলে যার যার কাজে যায়। আমি তো রাগের মাথায় কি না কি বলে ফেলেছি। এখন কি হবে আমার? তখনই নিশা তার হাতে কলার ভাঁজ করে আমার দিকে আসতে থাকে। আমি ভয়ে ব্যাগগুলো হাতে নিয়ে বলি, আমি যেতে পারবো, আমি আপনার সাথেই যাব, আর আমার ব্যাগ আমিই নিব। কথাগুলো বলে আমি হাঁটতে থাকি। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে বলে, ব্যাগগুলো আমার হাতে দে। আমি পেছন ফিরে তো পুরো অবাক। নিশাত ভাইয়া এত ভালো, দেখছেন অশিক্ষিত হলে কি হবে, মনে আছে বেটা। আমি তো যেন সুখে সাগরে ভাবছি। ব্যাগগুলো ওনার হাতে দিয়ে বলি, ধন্যবাদ ভাইয়া। তখন নিশাত বলে, এই সিএনজি এদিকে এসো, সামনে ভার্সিটিতে যাব। কত নিবি? 50 টাকা। ওই ব্যাগগুলো গেলে পুরো 100 টাকা দিলে যাব। নিশাত অততে ব্যাগগুলো তুলে দিয়ে আমাকে বলে, তোকে ভার্সিটির সামনে নামিয়ে দিবে, বলে হিরোর মতো চলে যায়। আমি থ মেরে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে এসব? এটা কি ধরনের ফাজলামো করলো আমার সাথে? ধেত ধেত। সিনচি দিয়ে আসতে চোখ পড়ল নিশাত ভাই দিয়ে যাচ্ছে। এমনও মানুষ হয়? ফাজিল, অশিক্ষিত, বজ্জাত। আমি কিনা ভাবলাম হয়তোবা মন বলে কিছু আছে। তা না, অশিক্ষিত মানুষে আবার কিসের মন? সিনজুওয়ালা ভার্সিটির ঠিক সামনে এনে রাখলো। আমি নামতে আপু দৌড়ে আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে বলে, এই ছাগল, এত লেট হলো কেন? আমি তাড়াহুড়ো করে সব ঘটনা বলতে যাব, তখনই আপু বলে উঠে, আমি জানি সব, নিঃশ্বাস সব বলেছে আমায়। তুই নাকি বাইকে উঠতে ভয় পাচ্ছিলি, তাই তোকে সিনজিতে উঠিয়ে দিয়ে এসেছি। আমি তো এগুলো শুনে পুরো চমকে গেলাম। এই বজ্জাত ইতর নিশাত এত মিথ্যুক। আমি আপুকে কিছু বলতে যাব, তখনই নিশাত এসে আপুর পেছনে দাঁড়িয়ে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকায়। এটা দেখে আমার তখনকার চরের কথা মনে পড়ে যায়। না বাবা, এসব বলে কাজ নেই, তাহলে আবার মারবে এই বদমাসটা। কি রে রাফি, এইভাবে কি ভাবছিস? চল ভেতর চল। হে আপু চলো। ভার্সিটিটি বিশাল বড়। আমি তো জীবনে এত বড় মাঠ, এতগুলো স্টুডেন্ট একসাথে দেখিনি। ভার্সিটিতে আমার খুব পছন্দ হয়। এদিকে আমার বোনকে দেখো, ওই বজ্জাত ইতর অশিক্ষিত নিশাতের সাথে গল্প করেই চলেছে। আমার যেন সারা গা ঝরে পড়ে যাচ্ছিল। আমি রেগে বলি, আপু তুই চলে যা, আমি একাই যেতে পারবো। এতটুকু যেহেতু আসতে পেরেছি, বাকিটুকু আমি নিজেই খুঁজে নিব। আপু হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বলে, এসব কি আজে বাজে বকছিস বলতো তুই? আর এইরকম রেগেই বা আছিস কেন? নিশাতকে ইশারা করে বলে, তুমি ক্লাসে যাও, আমি রাফিকে রেখে আসছি। নিশাত আমার দিকে রাগী চোখে তাকিয়ে চলে যায়। কিভাবে নিজেকে শাহরুখ খান নাকি? এই আপুটা জগতে আজ ছেলে পেল না নাকি? এই ইতরের সাথে প্রেম করতে হলো? ধেত ধেত। এই যে এটাই তোর ক্লাস। ক্লাস স্টার্ট হতে আরো 10 মিনিটের মতো রয়েছে। ক্লাস শেষ, তোকে এসে আমি নিয়ে যাব। আর এই ব্যাগগুলো দিয়ে আমি বাসায় রেখে আসছি। আমি অবাক হয়ে বলি, কিসের বাসা? আমি তো জানতাম আমি মেসে থাকবো। আপু ব্যাগগুলো হাতে নিয়ে বলে, ওই সব মেস টেসে তোকে থাকতে হবে না। আমি এখানে কিছু টিউশনি করাই, তুইও কিছু টিউশনি করাবি। তাছাড়া বাবা মা তো আসছি। একটা বাসা ভাড়া
জোগাড় করা যাবে, সমস্যা নাই, আমি আছি, সাবধানে থাকবি। আবুকে বিদায় দিয়ে ক্লাসে আসলাম। আজ প্রথম ভার্সিটিতে এলাম, কাউকে চিনি না। এমন সময় পেছন থেকে একটা ছেলে ধাক্কা দিয়ে বলে, এই গিয়ে বসো, রাস্তা আটকিয়ে রাখছো কেন? আমি লাজুক লাজুক মুখে বললাম সরি। বলে ছেলেটি আর আমি একসাথে বসি। ছেলেটা খুবই ভালো আর মিশুক প্রকৃতি। তা তোমার নাম কি? আমার নাম রাফি। তোমার নাম কি? আমার নাম নিশু। নামটা তেমন ভালো না। কে বলেছে ভালো না? সুন্দর নাম তো। তা কোথায় থাকো তুমি? আমাদের বাসা ঠিক পাশে, ভার্সিটি থেকে বেশি দূরে না। তা তুমি কোথাকার? আমি অনেক দূর থেকে এসেছি। কথায় কথায় ছেলেটির সাথে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। যাক, বাবা কথা বলার মতো কাউকে তো পেলাম। এদিকে ক্লাস ব্রেক, একটু বাসিতে ঘুরে দেখতে বের হয়েছি। রাফি, চলো স্টেডিয়ামের দিকে যাই, সেখানে মনে হয় খেলা হচ্ছে। আমি কিছু বলে ওঠার আগে নিশো আমায় টানতে টানতে স্টেডিয়ামের দিকে নিয়ে যায়।